ওগো আমি যেদিন যাব চলে তোমাদেরই ছাড়িয়া চন্দনের মায়েরা কথা বলবেন না। দিও পরায়া আর চন্দনের ফোটায় আমার দিও পরায়া। ওগো আমি যেদিন যাব চলে তোমাদেরও ছাড়িয়া চন্দনেরই ফোটায় আমার দিও পরাইয়া। চন্দনেরই ফোটায় আমার দিও পরাইয়া। আমি যেদিন যাব চলে ওগো তোমাদেরই প্রেম সে ভাই ছাড়িয়া চন্দনের ফোটায় আমার দিও পরায়া। আর চন্দনেরই ফোটায় আমায় দিও পরাইয়া। একবার ভেবে দেখুন মা, সেই শেষের দিনের কথা। এই দেহটাকে কত সুন্দর সুন্দর আমরা বস্ত্র দিয়ে সাজিয়েছি, তাই না? কত দামি দামি পোশাক পরেছেন, পরিধান করেছি, কিন্তু সেদিন এই দামি দামি পোশাক পরেছেন, কোনো কিছু লাগবে না, শুধুমাত্র একটু চন্দন তিলক আর একটু তুলসী পত্র হলেই যে দেহটা সুন্দর করে সাজবে, সেদিন কিচ্ছু লাগবে না। সেদিন পুত্র কন্যা সোনারে গহনা ছেড়ে যাব বন্ধু বান্ধব, বিষয়ে বাসনা। ওরে পুত্র কন্যা সোনার ও মাগো গহনা দেখুন, এখানে আমরা আজকে 6টি মায়ের 6টি সন্তান এসেছে, কিন্তু এই যে 6টি মায়ের 6টি সন্তান আমাদের মায়েদের কোল শূন্য করে আপনাদের মতো মায়েদের কোলে এসেছি, মায়েদের কাছে এসেছি। ভগবান না করুক আমাদের এই 6 জনের মাঝে একজন যদি আমরা চির বিদায় নিয়ে চলে যাই, বলুন এরা 5 জন কি আমার সঙ্গে যাবে বাবা? এদের মধ্য থেকে যদি আমি হারিয়ে যাই, এরা কি আমার সঙ্গে যাবে? কিন্তু আজ আমার দেখে প্রাণ আছে বটে, আজ কিন্তু আমরা সবাই মিলে সঙ্গ করছি, আপনাদের মতো ভক্তের বাজারে এসে ভক্ত সঙ্গ করছি, কিন্তু এই ভক্ত সঙ্গ করতে এসে এরা যে আমাকে সাহায্য করছে, এদের নিয়ে
আমি চলছি, আমি যদি এদের মধ্য থেকে চিরবিদায় নিয়ে চলে যাই, এরা আমার যতই আপন হোক আর যতই আমার বন্ধু বান্ধব, এরা কিন্তু কেউ সঙ্গে যাবে না। তাই একটু ভেবে দেখো, সেদিন তোমার স্ত্রী বলো, পুত্র বলো, ভাই বলো, বন্ধু বলো, কেউ তোমার আপন হবে না। তাই বললেন সেদিন পুত্র কন্যা সোনার গহনা ছেড়ে যাব বন্ধু বান্ধব বিষয়ে বাসনা। ওরে পুত্র কন্যা সোনার গহনা ছেড়ে যাব বন্ধু বান্ধব বিষয় বাসনা। সেদিন সবই কিছু তো রবে পরে, সেদিন সব কিছু তো রবে পড়ে, সেদিন সবই কিছু তো রবে পরে, সেদিন সব কিছু তো রবে পড়ে। আমি দেখিব না আর ছাহিয়া চন্দনেরে ফোটায়া আমার দিও পরায়া। পড়াইয়া আর চন্দনেরি ফোটায় আমার দিও পড়াইয়া। আমি যেদিন যাব চলে ওগো তোমাদেরই সারিয়া হরি বল। চন্দনেরি ফোটায়া দিও পড়াইয়া চন্দনেরি দিও পড়াইয়া। হরি বল, হরি বল, হরি বল। সেদিন তোমরা যতই ডাকো না, ফিরে এসে আর কোনদিন কথা বলবো না। সেদিন তোমরা আমায় যতই ডাকো না। ওমা, আপনার ছেলে মনে করেন বিদেশে থাকে, আপনার মেয়ে চাকরিজীবী বিদেশে থাকে। মৃত্যু সংবাদ শুনে ছেলে আসবে, মেয়ে আসবে, আসে ডাকবে মা। মা একবারে নয়নে খুলে দেখো মা এসেছে। ছেলে এসে ডাকবে বাবা আমি এসেছি, বাবা তুমি একবারে নয়ন খুলে দেখো, দেখো তুমি যে মিষ্টি ভালোবাসো, আমি তোমার জন্য মিষ্টি নিয়েছি, একবার দেখো না। তাই বললেন সেদিন যতই ডাকুক না কেন গো, সেদিন তোমরা যতই ডাকো না। আমি ফিরে এসে আর কোনদিন কথা বলবো না। ওরে সেদিন তোমরা যতই ডাকো যতই
ডাকো না ফিরে এসে আর কোনো দিন কথা বলবো না। সেদিন ফুলি বিছানা আরে ভাই সেদিন ফুল বিছানা ঘরে ঘরে সেদিন ফুল বিছানা ঘরে ঘরে সেদিন শ্মশান ঘাটে রইব শুয়া। সেদিন ফুলি বিছানা ঘরে থুয়া থাকিব শ্মশান ঘাটে শুইয়া। চন্দনেরে ফোটায় আমার প্রিয় পরাইয়া। চন্দনেরি ফোটায় আমার প্রিয় পরাইয়া। ওগো আমি যেদিন যাব চলে তোমাদেরও সারিয়া চন্দনেরি ফোটায় আমার দিও পরাইয়া। চন্দনেরি ফোটায় আমার দিও পরাইয়া। সেদিন এই হরি নাম যাবে আর এই সাধের প্রাণ যাবে। সেদিন এই হরি নামে যাবে সাদের প্রাণ যাবে। সেদিন এই হরি নাম যাবে আর এই সাধের প্রাণ যাবে। সেই সেদিন হরি নামে যাবে সাদের প্রাণ যাবে। যেদিন প্রাণ পাখি প্রাণ পাখি তোমার উড়ে যাবে। সেদিন এই হরি নামে যাবে সাদের প্রাণটা যাবে। প্রাণ পাখি উড়ে যাবে। সেদিন তোমার হরি নামে যাবে সাদের প্রাণটা যাবে। সঙ্গের সাথী তোমার আর কেউ হবে না। সেদিন এই হরি নাম যাবে।
প্রাণ যাবে সেদিন সঙ্গে সাথী আর কেউ হবে না সেদিন এই হরি নামে যাবে সাদের প্রাণ যাবে সেদিন ভাই বলয়া হরিবল হরিবল সাদের ওরে বন্ধু বলো সেদিন তোমায় একা একা যেতে হবে। আরে ভাই বন্ধু বলো সেদিন একা একাই যেতে হবে ভাই বলো, ওরে বন্ধু বলো সেদিন তোমায় আহাই একা 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 যেতে হবে। জয় রাধে। আমার এক ভক্ত প্রাণ দাদা ভাইয়ের রিকোয়েস্টের কারণে আমি এই ভজনটা গাইলাম। তো দেখবেন মা গো, শুধু ভজন অর্থাৎ গান শুধু গানেই নয়, গানের অর্থ হলো জ্ঞান। যদি গানের কথাগুলো একটু অনুভূতি করা যায় বাবা, হরি বল। তাই আজকে এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন সারা আছে। আমার ইউটিউবে চ্যানেল নাকি আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া টিম লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। কীর্তন মিডিয়া টিম সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব নতুন নতুন কীর্তন সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন গীতা পাঠ, ভাগবত পাঠ, সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল হরি বল। হরিবল হরিবল